হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু নিউ ভিডিও। আজকে আমি তোমাদেরকে আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে এসেছি। আজকে আমি তোমাদেরকে আমার একটা ছোট্টখাটো স্কিন কেয়ার শেয়ার করবো, যেটা আমি মাঝে সাঝে এই গরমে ফলো করি। আর যা গরম পড়েছে দেখতেই পাচ্ছ, আমার আমি কিচ্ছু মাখিনি ফেসে, আমার গোটাটাই ঘেমে যাচ্ছি, এতটাই গরম পড়েছে এখানে। তো সেরকম ফেসেও কিছু অ্যাপ্লাই করতে পারছি না। তো সপ্তাহে একবার কি দুবার আমি স্কিন কেয়ারটা ফলো করছি, এখন আমি রেজাল্ট ভালো পেয়েছি। তো তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা নিশ্চয়ই বাড়িতে এটা ফলো করো আর দেখতে থাকো পুরো ভিডিও। এই তীব্র গরমে নিজেদের ত্বকের সতেজতা ধরে রাখতে এবং রোদে পোড়া ভাব দূর করতে বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই নিজের ত্বকের যত্ন নেওয়া যায়। এটা তোমাদের কাছে কিছু প্রোডাক্ট থাকলেও তোমরা যত্ন নিতে পারবে, কিংবা আমি যেগুলো ইউজ করছি, যে প্রোডাক্টগুলো আমার দেখানো প্রোডাক্টগুলো ইউজ করো, তোমরা তোমাদের নিজেদের ত্বকে ভালোভাবে যত্ন নিতে পারবে। এর জন্য ফার্স্ট স্টেপ আমরা কি করব? ফার্স্ট স্টেপ আমরা এখানে মুখটাকে ভালো করে ক্লিন করব। মুখটাকে এখানে আমি দেখো রোজ ওয়াটার, যেটা সেই রোজ ওয়াটার দিয়ে আমি এখানে মুখটাকে একটা কটনের সাহায্যে ক্লিন করে নিচ্ছি। তোমরা এখানে কাঁচা দুধও ইউজ করতে পারো। কাঁচা দুধও খুবই ভালো একটা ক্লিনজার হিসেবে কাজ করে। আর এখানে আমার বাড়িতে কাঁচা দুধটা অ্যাভেলেবেল ছিল না বলেই আমি এখানে গোলাপ জল দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। ভালো মতো ক্লিন করবে, যাতে আমাদের ফেসে যত রকম নোংরা থাকে, পলিউশন থাকে, সেগুলো যেন তোমরা যেন বুঝতে পারো, যাতে ওতে উঠে চলে আসে। এরপরে তোমাদের যেটা পছন্দ ফেস ওয়াশ, যেটা তোমরা পছন্দ করো, সেই ফেস ওয়াশ দিয়ে নিজেদের স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবে। আমি এখানে প্লামের এই গ্রিন টি ফেস ওয়াশটা, যেটা সেই ফেস ওয়াশটা ইউজ করছি। এই ফেস ওয়াশটা আমার ভীষণ ফেভারিট একটা ফেস ওয়াশ, যেহেতু আমার স্কিনটা অয়েলি অ্যাকনি প্রোন স্কিন। তো এই ফেস ওয়াশটা আমার স্কিনে ভালোই শ্যুট করে। তো যাদের অয়েলি অ্যাকনি প্রোন স্কিন আছে, তারা এই ফেস ওয়াশটা ইউজ করে একবার দেখতে পারো। আশা করছি তোমরাও ভালো রেজাল্ট পাবে। তো ভালো করে ফেস ওয়াশ দিয়ে নিজেদের ফেসটাকে ওয়াশ করে নেব। 1 মিনিট ধরে জেন্টালি ম্যাসাজ করতে থাকবো। যখন একটু শুকিয়ে যাবে, একটু হালকা আরেকটু জল নিয়ে ফেসটাকে ম্যাসাজ করতে থাকবো, সব জায়গাতেই, কোনো জায়গাতেই আমরা বাদ দেব না। অনেকে বলে যে চোখটায় ফেস ওয়াশ লাগাতে নেই, বাট আমি দিয়ে দিই, এতে আমারও কোনো রকম অসুবিধে হয় না। কিন্তু আমি আজকে যেই প্রোডাক্টগুলো দেখাবো, কিংবা যে ঘরোয়া পদ্ধতিটাই দেখাবো, অবশ্যই তোমরা নিজেদের স্কিনে অ্যাপ্লাই করার আগে অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নেবে। তো এটাকে আমি 1 মিনিট ধরে ভালো করে ধোয়ার ফলে, ম্যাসাজ করে করে এটাকে ধোয়ার পরে দেন নর্মাল ওয়াটার দিয়ে আমি আমার ফেসটাকে ধুয়ে নেব। দেখো, ফেসটা ধুয়ে আসার পরেই স্কিনটা কতটা পরিষ্কার লাগছে। এরপরে তোমরা একটা স্ক্রাব ইউজ করবে, তোমাদের পছন্দ মতো স্ক্রাব ইউজ করবে। ঘরোয়া পদ্ধতিতেও তোমরা স্ক্রাব তৈরি করতে পারো, কিংবা তোমাদের কাছে যে স্ক্রাব আছে, যে মার্কেট বেস স্ক্রাব যেটা হয়, সেটাও তোমরা ইউজ করতে পারো। তো আমি আজকে এখানে একটা ঘরোয়া স্ক্রাব বানিয়েছি। তো এই ঘরোয়া স্ক্রাবটা আমি কিভাবে বানালাম, তো চলো দেখতে থাকো। প্রথমে এখানে দেখো, আমি শসার একটু রস নিয়েছি। শসার রস আমাদের স্কিনকে প্রচণ্ড হাইড্রেটেড করে এই গরমে। তারপরে তার সাথে এখানে আমি একটু চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়ি খুবই ন্যাচারাল একটা স্ক্রাবিং এজেন্ট হিসেবে কাজ করে। তো এই দুটোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আমার গোটা ফেসে, গলায় অ্যাপ্লাই করব। 1 মিনিট ধরে জেন্টালি ম্যাসাজ করতে করতে এটাকে আমি স্ক্রাব করব। একদম হালকা হাতে করবে, বেশি চাপাচাপি করবে না বা বেশি জোরাজোরি করবে না, কারণ এমনিতেই ডিআইওয়াই, আর ডিআইওয়াই কোনো কিছু অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবসময় আমাদেরকে জেন্টালভাবেই সেটাকে অ্যাপ্লাই করতে হয়। তো ভালো মতো অ্যাপ্লাই করব 1 মিনিট ধরে। কিংবা আমার পেজে আরও অনেক রকম স্ক্রাবের ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলোও চাইলে ইউজ করতে পারো। সেই স্ক্রাবগুলো ভীষণই ভালো। যেহেতু এখন গ্রীষ্মকাল, তো আমি গ্রীষ্মের যে সমস্ত জিনিস আছে, সেই সমস্ত জিনিস দিয়েই নিজের স্কিনের যত্ন নেওয়াটা পছন্দ করি। এতে কী হয়, প্রত্যেকটা সিজনে আমাদের স্কিনের
পাল্টাতে থাকে, আমাদের স্কিনের ত্বকের যে থাকে সেই ত্বকের এটা পাল্টাতে থাকে। তো যদি সবসময় একই প্রোডাক্ট আমরা ইউজ করি, এতে আমাদের স্কিনে কি হয়, উল্টে ভালোর থেকে আরও খারাপ হয়। তো তাই জন্য চেষ্টা করবে যে যেই সিজনে যেটা অ্যাভেলেবেল, তো সেই সিজনে সেইটা দিয়েই নিজেদের ফেস ওয়াশটা করার, মানে ফেসের যত্ন নেওয়ার। দেন এখানে তোমরা স্টিম নিতে পারো, কিন্তু আমি যেহেতু খুবই গরম, তো এখানে আমি স্টিম নিচ্ছি না। দেন আমি ডাইরেক্ট একটা ফেস প্যাক লাগাচ্ছি। এখানে ফেস প্যাকটা আমি বাড়িতে থাকা উপাদান দিয়েই বানিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো ফেস প্যাক এখানে অ্যাপ্লাই করতে পারো। ফেসটা ধুয়ে আসার পরে আমি এখানে বাড়িতে থাকা উপাদান দিয়ে কিভাবে ফেস প্যাকটা বানালাম, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর নাহলে আমার চ্যানেলে আরও অনেক রকম ফেস প্যাক আছে, সেটাও তোমরা ইউজ করতে পারো। যাদের ভীষণ অয়েলি স্কিন তারা মুলতানি মাটিও ইউজ করতে পারো। আমি এখন মুলতানি মাটিটা ইউজ করছি না, আমি অ্যাভয়েড করছি। ন্যাচারাল যে সমস্ত কিছু হয় সেগুলো দিয়ে আমি অ্যাপ্লাই করছি, নিজেদের স্কিন কেয়ারটা করার চেষ্টা আমি করছি। তো তার জন্য এখানে আমি প্রথমে একটা পেঁপে নিয়েছি। পেঁপেটা প্রচণ্ড পেকে গেছিলো, তো এই পাকা পেঁপে নিয়েছি। পেঁপেটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, একদম ভালো মতো ম্যাশ করে নেবে। দরকার হলে একটু হাত দিয়েও ডলে ডলে ম্যাশ করে নেবে। এখানে পেঁপের বদলে তোমরা তোমাদের পছন্দ মতো কিছু ইউজ করতে পারো, কিন্তু পেঁপেটা দিলে ভালো হয়। পেঁপে আমাদের ত্বকে ব্রাইট করতে সাহায্য করে, ত্বকের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। পেঁপেটা খুবই সুন্দর ত্বকে কাজ করে। দেন এখানে পেঁপের সাথে আমরা এখানে কফি পাউডার ইউজ করছি। আমি এই দেখো 2 টাকার যে পাতাগুলো পাওয়া যায়, এই 2 টাকার পাতাগুলোকেই আমি এখানে দিচ্ছি। পুরো একটা গোটা পাতাই এখানে আমি দিয়েছি। দেন ভালো করে এই দুটো জিনিসকে আমরা ভালো করে মেশাবো। দিয়ে এখানে আর কিছু মেশাবো না, তোমরা যদি চাও তো একটু বেসনও মেশাতে পারো, কিন্তু এখানে আমি আর বেসনটা দিলাম না। কফি রোদে পড়ার যে ট্যান থাকে, রোদে পড়ার দাগ বা ট্যান, সেগুলোকে ভীষণভাবে তুলতে সাহায্য করে। তো তাই আমি চেষ্টা করি যে সপ্তাহে একবার হলেও আমি একটা কফির ফেস প্যাক ইউজ করার, কারণ এতে আমাদের স্কিনটা আরও ভালো থাকে। তো যাদের স্কিনে কফি স্যুট হয় না, তারা কফির বদলে এখানে অন্য কিছু ইউজ করতে পারো। আমার পেজে যেতে পারো, গিয়ে দেখতে পারো, অনেক রকম নানান রকম ফেস প্যাক আছে, সেগুলো তোমরা লাগাতে পারো। এটা দেন আমি পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিটের মতো রেখে দিয়ে দেন নর্মাল জল দিয়ে আমরা ফেসটাকে ধুয়ে নেব। মুখটা ধুয়ে আসার পরে নিশ্চয়ই স্কিনের গ্লোটা তোমরা বুঝতে পারছো। এখানে মুখটা খুব টান টান দেখাবে, কিন্তু এই পর্যায়ে তোমরা বরফ ইউজ করতে পারো। যেহেতু আমার শরীরটা কদিন খুবই খারাপ যাচ্ছিলো, ঠান্ডা লেগে যাচ্ছিলো, মাঝে মাঝে ঘাম বসে, তো এখানে আমি বরফটা স্কিপ করছি। কিন্তু যাদের বরফটা স্কিনে শ্যুট করে তারা অবশ্যই এখানে বরফটা অ্যাপ্লাই করবে। না হলে তোমরা ডাইরেক্ট এরকম আমার মতো টোনারে ইউজ করতে পারো। এখানে আমি রোজ ওয়াটারকেই টোনার হিসেবে ইউজ করছি। ভালো করে স্প্রে করে নিয়ে দেন হালকা হাতে একটু ম্যাসাজ করে নেব। দেন এখানে আমি এই লিপ বামটা ইউজ করছি, আর তোমাদের পছন্দ মতো তোমরা লিপ বাম ইউজ করতে পারো, কিংবা ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। আমি গরমে বলে ওই জন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করছি না এখানে। আর এই লিপ বামটা আমার রিসেন্ট ফেভারিট একটা লিপ বাম। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন পাই। আর অবশ্যই আমাকে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।